আগের ভিডিওতে পোলার স্থানাঙ্ক কার্তেশীয় বিন্দু দেওয়া ছিল, এটাকে কনভার্ট করে পোলার স্থানাঙ্ক নির্ণয় করা হয়েছে। এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করব। চলেন, পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করা হয়। আমরা জানি x r cos থিটা, এখানে আর হচ্ছে 2 আর থিটা হচ্ছে 225, আর 2 cos থিটার মান হচ্ছে 225 ডিগ্রি। আমরা কোনটাকে ভেঙে নিব? cos। প্রথমে এটা 180 থেকে বড়, তাই না? আর 360 থেকে, তার মানে প্রথম আমরা কোয়াড্রেন্ট হিসেবে চতুর্ভাগে ইয়ে করি, এখানে 90 ডিগ্রি, তারপর এখানে 80 ডিগ্রি, 90 ডিগ্রি 90 80 ডিগ্রি, আর আছে এটা হচ্ছে 225, এখানে টোটাল হচ্ছে 180, আর কত হলে আর হলে কত হবে? 225 হবে 45 ডিগ্রি হলে, 45 ডিগ্রি এখানে হবে বিন্দুটা, আর এর মান হবে 225। এগুলো বুঝতে হবে। আর ব্যাসার্ধে এখানে আর হলো ব্যাসার্ধ, আর থিটার মান হচ্ছে এখানে আসছে 360 ডিগ্রি 180। এই দিয়ে যদি বুঝে তো ভাঙাটা, থিটা ভাঙাটা সহজ হয়ে যায়। 180 প্লাস 45, 180 45 কত? 225 না? অঙ্ক সুবিধার জন্য আমি কোনটাকে ভেঙে নিয়েছি। আর x r cos থিটা, এটা কীভাবে আসছে এটাও দেখাই। হ্যাঁ, আর ব্যাসার্ধ কেন্দ্র করে x অক্ষের উপর পি বিন্দুতে আর থিটা কল্পনা করে x অক্ষের উপর y লম্ব আর থিটা কোণে লম্ব x, এটা x অক্ষ, এটা y অক্ষ। পি বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব আঁকছি যেহেতু অবশ্যই এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো আমরা কি জানি, এটা হচ্ছে এই দূরত্বটা নিয়েছি x, কর্তৃত্ব অংশটা, x অক্ষের উপর x দূরত্ব। তো আমরা জানি cos থিটা, এই থিটার ইয়েতে কাউন্ট করলে থিটা ইকুয়াল টু লম্ব। cos থিটা মানে কি? cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে x, এখানে ভূমি, এটা হচ্ছে ভূমি, অতিভুজ এটা হচ্ছে লম্ব। তো এই আমরা জানি cos থিটা ইকুয়াল ভূমি বাই, ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে r, এই যে r। সুতরাং x ইকুয়াল টু r cos থিটা। ক্লিয়ার? সেম আবার আমরা সাইনেরটাও আসবে, সাইন থিটা ইকুয়াল, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে y, অতিভুজ হচ্ছে এখানে r। সুতরাং y ইকুয়াল r সাইন থিটা। এগুলো কিন্তু বইয়ে কোনো উল্লেখ নেই। যদি আমার ভিডিওগুলো, আমার ম্যাথমেটিক্যাল যে সলিউশনগুলো আছে, আপনারা যদি ক্লিয়ারলি খেয়াল করেন, ইনশাল্লাহ পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক কীভাবে আইডেন্টিফাই মান বের করবেন, এটা খুব ইজিলিভাবে শিখে যাবেন। আর ভিডিওটি আর অঙ্কর সলিউশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। অনেক স্টুডেন্ট আছে সঠিক কিছু জানার জন্য জানতে পারে না, বোঝার জন্য জানতে পারে না। আমার এই ভিডিওটা খুব সহজে আমি দেখিয়ে দিলাম কিভাবে কি কার সাথে
কস থিটা কীভাবে বের হয়, এক্স ইকুয়াল টু আর কস থিটা রিলেশনটা কীভাবে হলো, এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা কীভাবে হলো। একেবারে চিত্রর সাথে সুন্দর করে মিলিয়ে দিয়েছি। এই যে এখানে যে বললাম প্রথম কোয়াড্রেন্টে সবগুলো প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ মাইনাস খুঁটি হলো প্লাস, তারপরে তৃতীয় চতুর্ভাগে ভুজ খুঁটি উভয় কি ঋণাত্মক মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগে এগুলো আগে বুঝতে হবে, প্লাস মাইনাস। তো আমি এখানে এটা আমি যে এটা ভাঙছি 180 ডিগ্রি, এখানে কি দুইটাই মাইনাস, সুতরাং আমাকে এটা মাইনাসে কনভার্ট করতে হবে। 45 ডিগ্রি মাইনাস 2 cos 180, এই যে 45, যেহেতু এখানে সবগুলোই কি মাইনাস, এই জন্য মাইনাস আসছে। মাইনাসটা কীভাবে আসছে তাও ইজিলিভাবে দেখিয়ে দিলাম। cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এটা 2টাকে ভেঙে এভাবে লেখা যায়। এটা কাটা -√2। এক্সের মান কি পেয়েছি? এক্সের মান পেয়েছি -√2। এখন আমার ওয়াইয়ের মান বের করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমি কার্তেশীয় স্থানাঙ্ক ধরি। কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্সের মান পেয়েছি, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্সের মান পেয়েছি -√2। এখন ওয়াইয়ের মান বের করব। আমরা তো কতক্ষণ আগে দেখিয়েছি ওয়াই কীভাবে আসছে, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এখন ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ওয়াইয়ের মান বের করব। এখানে আর হচ্ছে 2, থিটার মান হচ্ছে 225, 2 এটাকেও সেম ওইভাবে ভেঙে নিব। সাইন থিটা, না সরি, 180 প্লাস 45 280, সেম ওইভাবেই 45, যেহেতু এই কোয়াড্রেন্টে আছে, এই যে এই কোয়াড্রেন্টে তৃতীয় চতুর্ভাগে বিন্দুটি পেয়েছি, সুতরাং আমার মাইনাস, এখানেও মাইনাস আসবে। -2 sin 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে cos 45, আর সাইন 45 ডিগ্রির মান কিন্তু একই, 1/√2। সেম ওইটার মতো ভেঙে ডাইরেক্ট আমি লিখে ফেলি -√2। তো এই বিন্দুর পোলার স্থানাঙ্ক 225 ডিগ্রি, 225 এর কার্তেশীয় স্থানাঙ্ক হলো, এক্সের মান পেয়েছি -2√2, সেম ওয়াইয়ের মানও পেয়েছি এটা। এটাই আনসার।
এত এর পোলার কার্তেশীয় স্থানাঙ্ক -√2 -√2। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। এত সুন্দর সলিউশন আমরাও পাইনি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।